তো একটা ধর্ম মন্ত্রণালয় আছে, ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে একজন আলেমকে বসানো হয়েছে, মাশাআল্লাহ, খুশির বিষয়, বিজ্ঞ আলেম, কোরআন সুন্নাহর আলেম। তো যে কোনো বিষয় দেশের প্রথমত ধর্ম মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হবে, ধর্মীয় দিক থেকে এখানে আপত্তি আছে কিনা, এই বিষয়ে ধর্মের নির্দেশনা কি, ওখান থেকে প্রথম অনুমোদন নাও, তারপরে অন্য ফয়সালা, উন্নতি, মুশওয়ারা। লজ্জায় মরে যাওয়া উচিত বাংলাদেশিদের, যে তাদের কাছে কোরআন হাদিস থাকতে, নবীজির সিরত থাকতে, তাদেরকে মানবতা শিখাতে আসছে পশ্চিম দেশ থেকে। লজ্জা মরে যাওয়া উচিত। আমরা আল্লাহকে সাক্ষী রাখছি, আমরা এসব অপকর্মের সঙ্গে বিলকুল আমরা সম্পর্কযুক্ত না। আল্লাহ সাক্ষী, আমরা এই ধরনের সমস্ত কর্মকাণ্ড থেকে সম্পর্কহীন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো কাকে এখানে পাঠাবে, কাকে জিম্মাদারি দিয়ে পাঠাবে একজনকে পশ্চিম দেশ থেকে, জাতিসংঘের পক্ষ থেকে? আবাসিক সমন্বয়কারী। ওই আবাসিক সমন্বয়কারী কি জানেন? সমকামী। বলেন নাউজুবিল্লাহ। তো এখন ওখান থেকে প্রস্তাব পাঠানো হয়েছে, এখান থেকে হ্যাঁ বলতে আর কতক্ষণ লাগবে আল্লাহ জানেন। যদি বিবেক থাকে, যদি বর্তমান সরকার ভালোই তো করছিল, অনেক কাজ তো ভালোই করছিল, সুন্দর করছিল, এই শেষ সময় যদি নিজের ইজ্জত রেখে যেতে চায়, তাহলে তাদেরকে এই দপ্তর এর ফয়সালা উদ্রহ করতে হবে, এবং এই ধরনের এই বিকৃত মস্তিষ্ক লোকদেরকে, বেহায়া বেলাদা লোকদেরকে এই দেশে আসার অনুমতি দেওয়া থেকে বিরত থাকতে হবে। শেষ সময় নির্বাচনের ঘোষণা করে এখন নিজের ইজ্জত নষ্ট করবেন আপনারা? এসব হারাম কাজ অন্তর্বর্তীকালীন সরকার করুক তাও হারাম, নির্বাচিত সরকার করুক তাও হারাম, যেই করুক এসব কাজ হারাম। ঈমান রক্ষা করো, ঈমান রক্ষা করো, চরিত্র রক্ষা করো। ঈমান বিনষ্টকারী, চরিত্র বিনষ্টকারী, আখলাক বিনষ্টকারী কোনো কিছুর অনুমোদন এই দেশে চলতে পারে না। এটা তাওহীদের জমিন। আল্লাহ তাআলা হেফাজত করেন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا ومولانا محمد النبي وعلى آله وصحبه وسلم تسليما. اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة. اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। अरे भाई मोबाइलটা নামান তো আপনি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমরা একটা বিষয়ে ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম, দেখি আল্লাহ তৌফিক দিলে ও বিষয়ে কিছু কথা হয়তো হবে ইনশাআল্লাহ, আর না হয় আগামী সপ্তাহে হবে। আজকে প্রথম যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো আমাদের চান্দ্রবর্ষের প্রথম মাস মুহররমুল হারাম গত জুমা থেকে শুরু হয়েছে। আজকে ৮ মুহররম, আগামীকাল ৯ মুহররম, এর পরের দিন ১০ মুহররম আশুরা। এসব বিষয়ে আলহামদুলিল্লাহ আমাদের জানা আছে। সব সময় সব মৌসুমেই আমরা প্রতি বছরে মুহররম আসে, আশুরা আসে, তখন আলোচনা শুনি, নিজেরা পড়াশোনা করি। সেজন্য লম্বা আলোচনার প্রয়োজন নাই, শুধু ২-৩টা কথা আরজ করতে চাচ্ছি। প্রথম তো হলো প্রতি চন্দ্র মাসের হেলাল দেখে, নতুন চাঁদ দেখার পর আমরা দোয়া পড়ে থাকি। একাধিক দোয়া হাদিস শরীফে বর্ণিত আছে। একটি দোয়া, যে দোয়ার বর্ণনা করার সময় সাহাবী বলেছেন, নববর্ষ আসলে বা নতুন মাস আসলে, কোনো নতুন মাস আসলো তখনও, আর নতুন বর্ষ শুরু হলো, তো নতুন বর্ষ তো মুহররমে শুরু হয়, তখন সাহাবায়ে কেরাম দোয়া পড়তেন, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিসসালামাতি বিল আমনি ওয়াল ঈমান ওয়াসসালামাতি ওয়াল ইসলাম ওয়া রিজওয়ানির মিনার রহমান ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান। আয় আল্লাহ, এই মাসটা শুরু হচ্ছে, এই বর্ষটা শুরু হচ্ছে, এই শুরুটা যেন শান্তির সঙ্গে হয়, ঈমানের সঙ্গে হয়, নিরাপত্তা এবং ঈমান, শান্তি এবং ইসলাম এর সঙ্গে যাতে আমাদের এই মাস, এই বর্ষ শুরু হয়। ওয়া রিজওয়ানিম মিনার রহমান ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান। আমরা যাতে এই পুরো মাস, এই পুরো বছর শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজতে থাকি, শয়তান থেকে আমরা, শয়তানের সকল ওয়াসওয়াসা এবং ধোঁকা থেকে আমরা বেঁচে থাকতে পারি এবং রহমান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি। এইভাবে আমাদের মাস এবং বছর অতিবাহিত হোক ইয়া আল্লাহ।
এই দোয়ার মাধ্যমে মাস শুরু হয়, বছর শুরু হয়। তো এখন এই যে মুহররম মাস, এটা তো আমরা সবাই জানি সম্মানিত 4 মাসের 1 মাস। যে মাসগুলোর ব্যাপারে রব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, নিজেদের উপর জুলুম করো না এই মাসগুলোতে। নিজের উপর জুলুম করা, অত্যাচার করা তো কখনো জায়েজ নেই। কিন্তু এই সম্মানিত 4 মাসের ব্যাপারে আল্লাহ তাআলা আলাদা করে বলেছে, নিজেদের উপর জুলুম করো না। কিভাবে জুলুম হবে? মাসগুলোর সম্মান নষ্ট করলে, গুনাহ করলে, পাপ, অপরাধ এবং অন্যের প্রতি জুলুম, অন্যায় সবসময় হারাম, কিন্তু এই মাসগুলোতে এটা আরো বেশি হারাম, বড় হারাম, বড় পাপ। তো মুহররমে আমরা এক তো সবসময় যেটা কাজ, আল্লাহর ফরজগুলো আদায় করা এবং আল্লাহ যা নিষেধ করেছেন, হারাম করেছেন, সেসব কাজ থেকে বেঁচে থাকা। আর একটা হলো নফল রোজা। এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা ভালো, বিশেষভাবে 10 তারিখে। ঠিক। দশ মুহররমের রোজা, এই রোজার ফজিলত তাও আমরা জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন এই রোজার বরকতে। তবে মুহররমের 10 তারিখের রোজার সঙ্গে আগে পরে যদি মিলিয়ে আরও একটা রোজা রাখা হয় ভালো। এখন ইহুদিরা রোজা রাখে কি না মুহররমের 10 তারিখে আমার জানা নাই। একসময় তারা মুহররমের 10 তারিখে রোজা রাখত। নবীজির সময় মদিনাতে যে ইহুদিরা ছিল তারা মুহররমের 10 তারিখে রোজা রাখত, কারণ মুহররমের 10 তারিখে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। একটা তো মানুষ বানিয়ে অনেক কথা বলে, ওগুলো তো ঠিক না, কিন্তু কিছু ঐতিহাসিক ঘটনা আছে। একটা হলো মুসা আলাইহিস সালামকে এবং বনি ইসরায়েলকে আল্লাহ তাআলা ফেরাউনের জুলুম থেকে, নির্যাতন থেকে রক্ষা করেছেন। এবং এই দিন ফেরাউন তার সঙ্গে আরো যত জালেম বাহিনী আছে সবাইকে আল্লাহ তাআলা সমুদ্রে ডুবিয়ে মেরেছেন। এই নেয়ামতের শকর হিসাবে তারাও রোজা রাখত। অনেক সময় মানুষ নিজের ধর্মের সামান্য কিছু ধরে রাখে, মৌলিক বিষয়ের খবর নেই, ছোট ছোট বিষয়। তো এখন রোজা, ওই দিনের রোজার মাধ্যমে শকর আদায় করা, এটা একটা ছিল তাদের মধ্যে, এখনো হয়তো আছে কিনা জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মুসা আলাইহিস সালামের প্রতি, তার সাহাবীদের প্রতি আল্লাহর মেহেরবানি হয়েছে, এটা শকর আদায় করার হক আমরা বেশি রাখি। কারণ মুসা আলাইহিস সালাম তাওহীদের দ্বীনের উপরে ছিলেন, আমরা তাওহীদের দ্বীনের উপর। ইহুদিদের মধ্যে তাওহীদ আছে, শরীয়ত আছে, আল্লাহর কিতাব তাওরাতকে বিকৃত করেছে, আল্লাহর দেওয়া শরীয়তকে বিকৃত করেছে। তো মুসা আলাইহিস সালামের উপর আল্লাহর দয়া হয়েছে, সেই নেয়ামতের শকর আমরা আদায় করার অধিকার রাখি বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থাকতেই আশুরার রোজা রাখতেন, কারণ আশুরার রোজার তাৎপর্য আছে। মদিনাও এসে রেখেছেন, কিন্তু ইহুদিরাও রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের সঙ্গে মিল করার দরকার, মিল থাকার দরকার নাই।
তাদের সঙ্গে যাতে মিল না হয় তোমরা আগে বা পরে একদিন বাড়ায় রাখো রোজা, 9, 10 বা 10, 11। তো এই যে ইহুদিদের বদখাসলত এবং আল্লাহর লানত অনেক কাজ তারা করেছে, তাদের পূর্বপুরুষরা করেছে, তারা করেছে ওই জমানার মদিনার ইহুদিদের মধ্যেও ছিল, এখনের ইহুদিদের মধ্যে যা আছে এটা তো সবাই দেখছেন। এদের সাথে মিল থাকা এটা আল্লাহর পছন্দ না। আল্লাহ তাআলা মুসলিম উম্মতকে স্বাতন্ত্র্য দান করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা তাওহীদের দিন, সকল নবীর যে দিন ছিল আখিরি নবীরও সেই দিন তাওহীদের দিন, সঙ্গে আল্লাহ তাআলা এমন এক শরীয়ত দিয়ে দিয়েছেন যে শরীয়ত কিয়ামত পর্যন্ত সকলের জন্য প্রযোজ্য। এর মধ্যে, এই শরীয়তের মধ্যে সভ্যতা, কালচার সব আছে। এটার মধ্যে সব বিধান আছে। মুসলিম উম্মতকে আল্লাহ তাআলা কোনো দিক থেকে ফকির বানান নাই যে তারা কোনো বিষয়, দিন শরীয়তের কোনো বিষয় কৃষ্টি কালচারের কোনো বিষয় তাদের কাছ থেকে, ইহুদিদের কাছ থেকে, খ্রিস্টানের কাছ থেকে, কোনো বিজাতীয় কারো কাছ থেকে, কোনো বিজাতি থেকে ধার নিতে হবে এরকম কোনো কিছু কোনো অভাব, কোনো কমি এই দ্বীনের মধ্যে, এই শরীয়তের মধ্যে নাই। মুসলিম দেশের যে সরকাররা মনে করে যে মুসলিম উম্মতের শাসন কার্যের জন্য বিজাতিদের থেকে ধার নিতে হবে, পশ্চিমাদের থেকে ধার নিতে হবে, তারা ইসলাম সম্পর্কে কিচ্ছুই জানে না বা ইসলামের উপর তাদের আস্থা নাই। দুটার একটা। আপনি আল্লাহর শুকর আদায় করবো আমরা, নবীজি বলছেন শুকর আদায় করো এভাবে যাতে তাদের সাথে তোমাদের মিল না হয়। আল্লাহ এই উম্মতকে স্বাতন্ত্র্য দান করেছেন। বেশভূষা বলেন, আমাদের নিজস্ব বেশভূষা আছে। ইবাদতের মধ্যে যেমন আমাদেরকে আল্লাহ বিধান দিয়েছেন, লেনদেনের ক্ষেত্রেও বিধান দিয়েছেন। আজকালের ভাষায় যদি বলি, অর্থনীতির ব্যাপারে কোরআন এবং হাদিসে হেদায়েত আছে কি নাই? শিক্ষানীতি আছে কি নাই? আছে। কোনটা নিতে হবে অন্যদের কাছ থেকে? আমাদেরকে কোনটা নিতে হবে? মানবতার শিক্ষা নিতে হবে পশ্চিমাদের থেকে, যারা মানবতাকে জবাই করে তাদের কাছ থেকে মানবতার শিক্ষা নিতে হবে, মানবাধিকারের দপ্তর করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে কি মনে হয় দোয়া চেয়েছে কোনো বিষয় নাকি? মনের আশার জন্য, পূরণের জন্য দোয়া, সাথে এই হাদিয়া। দোয়ার কোনো হাদিয়া হয় না, দোয়ার কোনো কি হয় না, হাদিয়া। হাদিয়া আলাদা জিনিস, দোয়া আলাদা জিনিস। এই ভুল অনেকেই করে, এই ভুল আমরা অনেকেই করি। হুজুর দোয়া করেন,
সাথে একটা নোট ধরায় দিবে আপনাকে। হাদিয়া দেওয়ারও নিয়ম জানে না, দোয়া চাওয়ার নিয়ম জানে না। হাদিয়া দেওয়ার নিয়মও জানে না, দোয়া চাওয়ার নিয়মও জানে না। দোয়া চাওয়ার নিয়ম কি? এক নম্বর তো আমি নিজে দোয়া করব। দোয়া আমি নিজের জন্য নিজে দোয়া করব, নিজের পরিবারের জন্য, সন্তানের জন্য আল্লাহর কাছে নিজে হাত উঠাবো, কান্না করব, দোয়া করব। এক নম্বরে নিজের দোয়া, এবং দোয়া অনুযায়ী নিজের জিন্দেগি পরিচালনা। মুসিবতে পড়লাম, হাত উঠায় দোয়া করলাম, কিন্তু আল্লাহর বিধান মানি না। আল্লাহ তো দোয়ার বিধান দেওয়ার সময় বলেছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমি তোমাদের দোয়া সাড়া দিব, তোমাদের দোয়া কবুল করব। তোমরাও আমার দোয়া, আমার ডাকে সাড়া দাও। আমি যে তোমাদেরকে বিধান দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে আমার বান্দারা, এইভাবে আমি কোরআনে তোমাদেরকে ডেকে ডেকে বলেছি না বলি নাই? বলেছি। এই আমল করো এবং এই পাপ ছাড়ো। তোমরা আমার ডাকে সাড়া দাও, আমিও তোমাদের দোয়া কবুল করব। এখন একতরফা কারবার। আমরাই খালি আল্লাহকে দোয়া করব আর আল্লাহ আমাদের দোয়া শুনতে থাকবেন, আল্লাহর ডাকে আমাদের সাড়া দিতে হবে না। নাউজুবিল্লাহ। এই একতরফা কারবার চলে না। নিজের দোয়া নিজে করতে হবে এবং আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। 3 নম্বরে হলো আপনি কারো কাছে দোয়া চাবেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, ভাই আমার জন্য একটু দোয়া করেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চেয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু উমরা যাচ্ছিলেন, সেই ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে তোমার দোয়া আমাকে স্মরণ রাখবে। এটা হলো দোয়ার বিষয়। হাদিয়া এটা সম্পূর্ণ আলাদা। হাদিয়া দিবেন, হাদিয়া মোহাব্বতের জন্য ইকরাম হিসাবে দেওয়া হয় একজনকে, মোহাব্বতের দাবিতে। এটা সদকা না। সদকা আর হাদিয়া এক জিনিস না। সদকা আলাদা, হাদিয়া আলাদা। হাদিয়া এটা মোহাব্বতের ভিত্তিতে ইকরামের জন্য পেশ করা হবে। আপনি হাদিয়া দিয়ে যদি মনে করেন যে আমি করুণা করলাম, তার প্রতি দয়া করলাম, এটা কখনো হাদিয়া হলো না। ওটা তো সৎকার ইয়েতেও পড়ে না, ওটা তো সৎকার মধ্যেও এটা চলে না যে আমি দয়া করছি তার প্রতি, এহসান করছি। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতাদের অন্যতম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমরা মানুষের হাদিয়া গ্রহণ করি যে মোহাব্বতের সাথে হাদিয়া দেয়, তার হাদিয়া গ্রহণ করি। যে মনে করো যে হাদিয়া দিয়ে দয়া করতেছে, এহসান করতেছে, সেটা আমরা গ্রহণ করি না। ওই কাসেম নানতুবির ঘটনা, টাকার বস্তা নিয়ে এসেছে একজন, হুজুর মেহরবানি করে গ্রহণ করেন। আমার কোনো জরুরত নেই। হুজুর আপনি অনেক বলার পর যখন তাহলে আপনি আশেপাশে আপনার কত মানুষ আছে তাদেরকে আপনি দিয়ে দেন। তুমি দিয়ে দাও, আমাকে দিয়ে কাজ নিবা কেন? তুমি দিয়ে দাও। নিলে না, শেষে হজরতের জুতার মধ্যে ঢুকায় দিছে, জুতাতে, হজরতের জুতাতে ঢুকায় দিছে। তো হজরত জুতা পরবেন কিভাবে? জুতা পরার জন্য জুতা নাড়া দিয়েছেন, জুতা থেকে ওগুলো পড়েছে, হজরত ধরেন নাই। তো ওই লোক তো দিয়ে চলেই গেছে, ঠিক আছে দিয়ে দাও। চারপাশে অসহায় গরিব যারা আছে তাদেরকে বন্টন করে দিয়ে দাও। কিন্তু আরেকজনে 5 রুপি দিল, সেটা গ্রহণ করেছে, সেটা গ্রহণ করেছে।
লাখ টাকা গ্রহণ করেন নাই, কিন্তু 5 রুপি গ্রহণ করেছেন, 1 রুপি গ্রহণ করেছেন। আদিমপুর গোরস্থানের পাশে যে মাদ্রাসা ফয়জুল উলুম মাদ্রাসা, ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা আবদুল্লাহ সাহেব, শাইখুল হাদিস মৌলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির সহপাঠী ছিলেন। আদিমপুরের হুজুর মৌলানা আবদুল্লাহ, মুরব্বীরা চিনবেন, এই ওই কবরস্থানে শোয়া আছেন, আদিমপুরের কবরস্থানে শোয়া আছেন। তো মৌলানা আবদুল্লাহ সাহেব, ওনার ঘটনা, ওনাকে দেখে কেউ মনে করবে না যে বড় বুজুর্গ মানুষ, বড় আলেম মানুষ, একবারে সাদা সিধা চলতেন। এমন শাইখুল হাদিস সাহেবের সহপাঠী, ভালো আলেম ছিলেন, ভালো বুজুর্গ ছিলেন, বড় বুজুর্গ ছিলেন, কিন্তু প্রসিদ্ধি ছিল না। শাইখুল হাদিস সাহেবের দুনিয়া চিনে, ওনাকে কয়জনে চিনত? মৌলানা আবদুল্লাহ সাহেবের ঘটনা, কোন এক বাড়িতে, আমাদের দেশে তো এখনও ওই প্রচলন অনেক, হুজুরদেরকে স্মরণ করে দোয়ার জন্য, হুজুরদেরকে স্মরণ করে কি দোয়ার জন্য, ইমাম সাহেবকে, খতিব সাহেবকে দোয়ার জন্য স্মরণ করে। ওনাদের কাছ থেকে দোয়াই তো নিবে, আর কি নিবে? ওনাদের কাছ থেকে দোয়া নেওয়া ছাড়া আর কি নিবে? পানি পড়া নিবে আর দোয়া নিবে, এই তো। এখানে অনেক পানি পড়া দিতে হয় আমাকে। জাতীয় মসজিদে জাতীয় কোনো ইস্যু নিয়ে কেউ আসে না, জাতীয় মসজিদ, কিন্তু জাতীয় কোনো ইস্যু নিয়ে এখানে কোরআন সুন্নাহর আলোকে, শরীয়তের আলোকে এই বিষয়ে আমাদেরকে গাইড দেন, এই কথা বলার জন্য এখানে কেউ আসে না। পানি পড়ার জন্য আসে। আমি পানি পড়ার জন্য নিতে আসা এটা সমালোচনা করছি না, মানুষ মহব্বতে আসে, কারো ফায়দাও হয়, আমিও মহব্বতের সাথে পড়ে দিই, আল্লাহর নাম নিয়ে ফু দিয়ে দিলাম, আমার কি? তা আমার কিছু নাই। কিন্তু আমার কথা হলো, আসে শুধু পানি পড়ার জন্য, আসে হুজুর দোয়া রাখেন, দোয়া করেন, এই কথার জন্য। এই কথার জন্য আসে না যে জাতিসংঘের দপ্তর ঢাকাতে তাদের অফিস করার জন্য, দপ্তর করার জন্য কথা উঠছে, এটা কি আমাদের জন্য ঠিক হবে? হুজুর কোরআন সুন্নাহর আলোকে একটু বলেন। এটা লালবাগ শাহী মসজিদের খতিবের কাছেও যায় নাই, চকবাজার শাহী মসজিদের খতিবের কাছেও যায় নাই, আন্দরকিল্লার খতিবের কাছেও যায় নাই, বয়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের কাছেও আসে নাই। কেন? আল্লাহ ইমাম এবং খতিবকে কেন ইমাম বানিয়েছেন এটা তারা জানেই না, বুঝেই না। ঈমানের পর সর্বোচ্চ ইবাদত নামাজ। একজন মুমিনের জন্য সবচেয়ে বড় ইবাদত কি? নামাজ। ওই নামাজের মধ্যে তুমি অনুসরণ করতে হচ্ছে আল্লাহর ইবাদত। ইবাদতটা কার? আল্লাহ। ওই আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহ এটা নিয়ম করে দিয়েছেন, ইমামের আগে যাবে না তুমি রুকুতে, ইমামের আগে হাত তাকবীর তাহরিমা করো বলবে না, নিয়ত বাঁধবে না ইমামের আগে, ইমামের আগে রুকুতে যাবে না, ইমামের আগে সজদা যাবে না, ইমামের পিছনে থাকো, ইমামের অনুসরণ করো। ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা। নামাজের মধ্যে যার অনুসরণ তোমাকে করতে হবে, দেশ পরিচালনাতে তার অনুসরণ করতে হবে না? একটা ধর্ম মন্ত্রণালয় আছে, ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে একজন আলেমকে বসানো হয়েছে, মাশাআল্লাহ, খুশির বিষয়, বিজ্ঞ আলেম, কোরআন সুন্নাহর আলেম। তো যে কোনো বিষয় দেশের প্রথমত ধর্ম মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হবে, ধর্মীয় দিক থেকে এখানে আপত্তি আছে কিনা, এই বিষয়ে ধর্মের নির্দেশনা কি, ওখান থেকে প্রথম অনুমোদন নাও, তারপরে অন্য ফয়সালা, উন্নতি, মুশাওয়ারা।
লজ্জা মরে যাওয়া উচিত বাংলাদেশিদের, যে তাদের কাছে কোরআন হাদিস থাকতে, নবীজির সিরত থাকতে, তাদেরকে মানবতা শিখাতে আসতে পশ্চিম দেশ থেকে। লজ্জা মরে যাওয়া উচিত। আমরা আল্লাহকে সাক্ষী রাখছি, আমরা এসব অপকর্মের সঙ্গে বিলকুল আমরা সম্পর্কযুক্ত না। আল্লাহ সাক্ষী, আমরা এই ধরনের সমস্ত কর্মকাণ্ড থেকে সম্পর্কহীন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো কাকে এখানে পাঠাবে, কাকে জিম্মাদারি দিয়ে পাঠাবে একজনকে পশ্চিম দেশ থেকে, জাতিসংঘের পক্ষ থেকে? আবাসিক সমন্বয়কারী। ওই আবাসিক সমন্বয়কারী কি জানেন? সমকামী। বলেন নাউজুবিল্লাহ। তো এখন ওখান থেকে প্রস্তাব পাঠানো হয়েছে, এখান থেকে হ্যাঁ বলতে আর কতক্ষণ লাগবে আল্লাহ জানেন। যদি বিবেক থাকে, যদি বর্তমান সরকার ভালোই তো করছিল, অনেক কাজ তো ভালোই করছিল, সুন্দর করছিল, এই শেষ সময় যদি নিজের ইজ্জত রেখে দিতে চায়, তাহলে তাদেরকে এই দপ্তর এর ফয়সালা উদ্রহ করতে হবে এবং এই ধরনের এই বিকৃত মস্তিষ্ক লোকদেরকে, বেহায়া বেলাদা লোকদেরকে এই দেশে আসার অনুমতি দেওয়া থেকে বিরত থাকতে হবে। শেষ সময় নির্বাচনের ঘোষণা করে এখন নিজের ইজ্জত নষ্ট করবেন আপনারা? এইসব হারাম কাজ অন্তর্বর্তীকালীন সরকার করক তাও হারাম, নির্বাচিত সরকার করক তাও হারাম, যেই করক এসব কাজ হারাম। ঈমান রক্ষা করো, ঈমান রক্ষা করো, চরিত্র রক্ষা করো। ঈমান বিনষ্টকারী, চরিত্র বিনষ্টকারী, আখলাক বিনষ্টকারী কোনো কিছুর অনুমোদন এই দেশে চলতে পারে না। এটা তাওহীদের জমিন। আল্লাহ তাআলা হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।